যদি পুলিশ সালাউদ্দিন দিয়ে ফোন করায় যে আমরা কই আছি তখন লিগা ব্যাগটা কই আমার? সালাউদ্দিন হ্যাঁ? ব্যাগ আছে। এত বড় একটা সংসারের কাজকে আমি একা করতে পারি? সারারে বাদ দেন, নতুন কাজে নেন। কি হয়েছে কো? মেম্বারের কাজ করবো না মানা করে দিয়েছে হ্যালো তো। বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের আগামী পর্বে ঘটতে যাচ্ছে দারুণ সব টুইস্ট। সবচেয়ে বড় বিষয় হলো সালাউদ্দিন অবশেষে ব্যাগ নিয়ে বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে আমেনা অবাক হয়ে যায়, কারণ সালাউদ্দিন অনেক ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে। তবে প্রশ্ন হচ্ছে, ওই ব্যাগে আসলে কি আছে? 20 লাখ টাকার সেই রহস্যময় মাল কি এখনো ব্যাগেই রয়েছে, নাকি পথে কোথাও হারিয়ে গেছে? অন্যদিকে মেম্বার সাহেবের অবস্থা এখন সবচেয়ে খারাপ। তিনি বুঝে গেছেন সালাউদ্দিন যদি সব সত্যি কথা বলে দেয়, তাহলে তার পুরো অবৈধ ব্যবসা ফাঁস হয়ে যাবে। তাই নিজের প্রাণ বাঁচাতে মেম্বার সাহেব ও তার সহযোগীরা গ্রাম ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তারা কি সত্যিই পালাতে পারবে, নাকি পুলিশের হাতেই ধরা পড়বে, সেটাই এখন দেখার বিষয়। এদিকে ঢালি বাড়িতে সম্পত্তি নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। জায়েদা বেগম একের পর এক চাল চালছেন, কিন্তু তার এই পরিকল্পনা বেশিদিন গোপন থাকবে বলে মনে হচ্ছে না। খুব শিগগিরই তার কারসাজির সত্য সবাই জেনে যেতে পারে। আমার ধারণা, আগামী পর্বে সালাউদ্দিন মেম্বারের বিরুদ্ধে মুখ খুলবে, আর সেই মুহূর্ত থেকেই মেম্বারের পতনের শুরু হবে। পাশাপাশি সম্পত্তির আসল রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। আপনাদের কি মনে হয়, মেম্বার সাহেব কি পালাতে পারবেন, নাকি পুলিশের হাতে ধরা পড়বেন, আর সালাউদ্দিন কি সব সত্য প্রকাশ করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।